হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে ডিম আর ব্রেড দিয়ে মজাদার পাকোড়া বানিয়ে দেখাবো। খুব অল্প উপকরণ দিয়ে এই মজাদার পাকোড়াটি কিভাবে তৈরি করব সেটাই আমরা দেখে নেব। তো চলো দেখে নিই এই পাকোড়াটা আমরা কিভাবে বানিয়ে নিচ্ছি। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি কয়েক পিস ব্রেড নিয়ে নিচ্ছি। আমার যতটুকু লাগবে আমি সেই অনুযায়ী ব্রেডটা নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বা যে কটা দরকার সেই অনুযায়ী ব্রেডগুলো নিয়ে নিবা। এরপর ব্রেডগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিবা। কিভাবে কাটছি আমি আর কতটুকু টুকরো করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। এভাবে করে সবগুলো ব্রেড এভাবে করে টুকরো করে নিবা। তারপরে এর মাঝে আমি একটা ডিম দিয়ে দিব। এখানে আমি একটা ডিম দিয়ে আমার হয়ে যাচ্ছে। তোমরা যদি ব্রেড বেশি নাও তাহলে ডিমও 2টা দিবা। এরপর আমি ডিমটা দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। এই তো আমার সব কিছুর সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এইভাবে সব কিছুর সাথে মিক্স করে নিয়ে এগুলোকে ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি কড়াইতে তেল দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে পাকোড়ার শেপ করে কড়াই তেলের মধ্যে দিয়ে দিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে শেপ যতটুকু ইচ্ছা দিতে পারো। এবার আমরা এক সাইড ভাজা হয়ে গেলে সাবধানে আর এক সাইড উল্টে দিব। এভাবে করে উল্টে পাল্টে মুচমুচে করে লাল লাল করে পাকোড়াগুলো ভেজে নিব। এই তো আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাকোড়া রেডি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো পাকোড়া রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে আর খেতেও মাশাআল্লাহ খুব মজার ছিল। তোমরাও বাসায় রেডি করে বানিয়ে খেতে দেখতে পারো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।